পেঁয়াজ আবাদ হয় এমন জেলাগুলোয় এখন চলছে ফসল সংগ্রহের কাজ। এ বিষয়ে জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, জেলায় পেঁয়াজের চাষ নিয়ে কৃষকরা কি বলছেন, আর দাম নিয়ে শুভঙ্করের ফাঁকিটা ঠিক কোথায় রয়েছে বলে তারা মনে করছেন? কিছুদিন আগেও যে পেঁয়াজের কেজি ছিল প্রায় ১৫০ টাকা, সেই পেঁয়াজ কিন্তু এখন বাজারে শুধুমাত্র ৩৫ টাকা। এটাতে আমরা শুধুমাত্র এখন দেখছি কি শুধু দেশি পেঁয়াজটা নয়, এখন আসলে বাজারে পেঁয়াজের দামটা কমার মূল কারণ হলো আমাদের স্থানীয়ভাবেই এখন পেঁয়াজের আবাদটা হচ্ছে, এবং সেই পেঁয়াজ দিয়েই এখন আমাদের বাংলাদেশের যে পেঁয়াজের চাহিদা সেটা মেটানো সম্ভব। তবে স্থানীয়রা বলছে এবং ব্যবসায়ীরা বলছে যে আমাদের এখন কিন্তু দেশি পেঁয়াজ যেমন ৩৫ টাকা কেজি বিক্রি হচ্ছে, ঠিক একই সাথে কিন্তু আমদানিকৃত যে এলসি পেঁয়াজটি সেটারও দাম এই ৩৫ থেকে ৩৮ টাকাতেই আছে। তবে যেই আমদানিকৃত পেঁয়াজটি একটি সময় আমরা ১৫০ টাকা কেজিতে কিনে খেয়েছি, সেটি এখন কেন ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে, সে প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে ভোক্তা পর্যায়ের। আমাদের ব্যবসায়ীরা বলছে আসলে আমরা যেই সকল বাজার থেকে পেঁয়াজের আমদানি করে থাকি, তারা বাংলাদেশের সুযোগ সময় বুঝে আসলে পেঁয়াজের দামটি বাড়িয়ে দেয়। তবে এখন যেহেতু বাংলাদেশে আমাদের স্থানীয়ভাবে যে পেঁয়াজের আমদানি উৎপাদন হচ্ছে এবং সেগুলো দিয়ে চাহিদা মেটানো সম্ভব, এখন কৃষকরা মনে করছে যে ভারত থেকে বা পাকিস্তান থেকে পেঁয়াজের যে আমদানিগুলো সেগুলো এখন বন্ধ করে দেওয়া যেতে পারে। তারা জানিয়েছে অন্তত আমাদের যে আমদানি কর যেটি মকুফ করা রয়েছে পেঁয়াজের ক্ষেত্রে, সেটিকে অন্তত এখন ধার্য করা হলে এলসি পেঁয়াজের দামটা কিছুটা বেড়ে যেত, এবং স্থানীয় যারা বাংলাদেশি কৃষক তারা হয়তো বা পেঁয়াজের চাষে আগ্রহটা বাড়তো। কারণ আনোয়ার, যেই পেঁয়াজ আমরা ১৫০ টাকা কেজি কিনে খেতাম সেটা ৩৫ টাকা এখন কিন্তু স্বাভাবিক দামের চেয়ে অনেক কম। এখন যদি স্থানীয় বাংলাদেশি কৃষকরা সঠিক দামটুকু না পায়, তাহলে হয়তোবা তারা আস্তে আস্তে পেঁয়াজের আবাদের যে আগ্রহ সেটি হারিয়ে ফেলবে। যশোর, কুষ্টিয়ার সাথে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর আশপাশের অঞ্চলগুলোতে কিন্তু চাষিদের মাঝে এখন পেঁয়াজ চাষের যে আগ্রহটি সেটি বাড়তে শুরু করেছে। তবে বাজারের যে বর্তমান পরিস্থিতি, এরকম দাম থাকলে আগামীতে হয়তোবা তারা আগ্রহটা আরো কমে যেতে পারে। আমি ব্যবসায়ীদের সাথে এবং চাষিদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে বাংলাদেশের এই পেঁয়াজের প্রভাব আরো কমপক্ষে ২ মাস থাকবে বলে ধারণা করা যাচ্ছে। এই ২ মাস সময় যদি আমাদের ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজগুলোর ক্ষেত্রে আমদানি শুল্ক কর আরোপ করা হয়, তাহলে হয়তোবা স্থানীয় বাংলাদেশের চাষিরা পেঁয়াজের সঠিক মূল্য পেতে পারে। আনোয়ার, এই ছিল আমার কাছে পেঁয়াজের তথ্য নিয়ে সর্বশেষ। হিমেল, আপনাকে ধন্যবাদ।